অত্যন্ত স্নেহাদন্য ছোট ভাই আওলাদে রসুল হাফেজ কারি মাওলানা সৈয়দ মোহাম্মদ জামিলুর রহমান সাহেবকে আমি তার সংক্ষিপ্ত বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. آمنت بالله صدق الله العظيم. درود الشريف. اللهم صل على نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي يوم القيامة في الجنة. فقال الله تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم. সংক্ষিপ্ত সময়, বেশি ভূমিকা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি, যিনি আমাদের সকলকে যে জায়গায় বসার মতন সুযোগ নসিব করেছেন, এই জায়গা সম্পর্কে আকায়ে নামদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাসূল বলছেন সে জায়গাটা হলো বেহেশতের বাগান, পারে জান্নাত বলে রাসূল ঘোষণা দিয়েছে। জোরে বলুন। এই বেহেশতের বাগানে বসার মতন সুযোগ যে মাবুদ আমাদের সকলকে করে দিয়েছেন, আসুন আমি গুনাহগার আওলাদে রাসূল কিছু বলার পূর্বে আপনাদের সকলকে নিয়ে সে মাবুদের দরবারে উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে একবার কালেমা ও শুকর আদায় করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। বহু কষ্ট করে জার্নি করে এসেছি। এসেই ভাইজান বলল, ছোট ভাই একটু নিয়ে যান, সংক্ষিপ্ত আলোচনা করি। তো আমি দু চার কথা বলবো, শুনবেন আপনারা। এমনি সর্দিতে একটু নাক বসে গেছে গলাটা। যাই হোক, আল্লাহ যেন বলার মতন তৌফিক ইনায়েত করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কথা হলো,
যে জায়গায় আমরা বসে আছি এই জায়গার একটা পরিচয় আছে, আছে না নেই বলেন? যেমন আমার একটা পরিচয় আছে, পরিচয় দিলেন আমার আগেই। এই জায়গায় বসলে লাভ আছে না নেই বলেন? আমাদের ভারতের এক বড় মৌলানা সাহেব, আমি এক জায়গায় জলসায় গিয়েছি, আমাকে এসে বলছেন, ভাই সাহেব, ছোট ভাই সাহেব একটু বলবেন, আমাদের পাশের পাড়ায় জলসা হয়েছে, আমাদের যিনি ইমাম সাহেব এসেছেন উনি বলছেন, এই তোরা যে সারা রাত্রি ওয়াজ শুনলি, কি লাভ পেয়েছিস বল? তার থেকে ঘুমোতে পারতিস, ঘুমটাও তো ইবাদত। তাহলে আপনারা বলেন, ঘুমের চাইতে এখানে বসলে লাভ লাভ আছে না নেই? কি লাভ বলেন একটু, লাভটা কি? আসলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবেন, আমল করা। আর কিছু আছে বলেন? বেহেশতের বাগান এবং সওয়াব কি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সবই তো বলে দিলেন। আরো একটি ব্যাপার আছে, সেটা কি? সেটা হলো, কিছু মানুষ বলে এখানে বসে কোনো লাভ নাই, এখন এটাও বলা শুরু করেছে। জানি না আপনাদের এদিকে আছে কিনা, আমাদের ওখানে এটা চালু করেছে নতুন, এখন ইসহালে সওয়াব হতে দিচ্ছে না, কোন জলসাই করতে দিচ্ছে না। এই যে আপনারা বসে আছেন এখানে, শুধু আমি আপনি নয়, এখানে আল্লাহ পাকের সাইয়্যিন ফেরেশতারাও উপস্থিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাইয়্যিন ফেরেশতারা শুরু থেকেই থাকেন, আল্লাহ পাক তাদেরকে এই কাজের জন্যই নিযুক্ত করেছেন, এই কাজের জন্য। যেখানেই এই ধরনের আলাপ আলোচনা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা যেখানেই হয়, আল্লাহ পাকের সাইয়্যিন ফেরেশতারা সেখানে অবতীর্ণ হন, হাজির হন, উপস্থিত হন। তাদের কাজটাই হলো এটা, আল্লাহ পাক তাদেরকে এই কাজের জন্যই নিযুক্ত করেছেন। আমরা শেষ মুনাজাত করে তো বাড়ি চলে যাব, ফেরেশতারা তখন কোথায় যাবেন? যে ফেরেশতারা এখানে উপস্থিত আছেন তারাও আল্লাহর দরবারে পৌঁছে যাবেন। আমরাও যে যার বাড়ি চলে যাব, ফেরেশতারাও আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এবার আমার আল্লাহ পাক ওই সাইয়্যিন ফেরেশতাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, ভাইরা আমার, বাবাজিরা, আমরা যখন শেষ মুনাজাত করে যে যার বাড়ি চলে যাব, সাইয়্যিন ফেরেশতারাও আল্লাহর নিকটে পৌঁছে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, আল্লাহ প্রশ্ন করবেন, মিন আইনা জিতুম। আল্লাহ প্রশ্ন করছেন, মিন আইনা জিতুম, এই ফেরেশতারে বলো তোমরা কোথা থেকে আসছো বলো। ফেরেশতারা বলতে থাকেন, রব্বুল আলামিন, এটা কি ধরনের প্রশ্ন, কেমন কথা বলছেন আল্লাহ, আপনি তো সবই জানেন, আমরা কোথা থেকে আসছি, কি ব্যাপার। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আপনার কাছে সব খবর, আপনি সব জানেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আপনি হলেন অন্তর্যামী, অন্তরের খবরও আপনি জানেন। তারপরেও জিজ্ঞাসা করছেন। আল্লাহ বলছেন, হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি, আমি সব জানি, আমি আল্লাহ, আমার কাছে সব খবর, তবুও তোমাদের কাছ থেকে জানতে চাই, শুনতে চাই, তোমরা বলো। ভাইরা আমার, ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, এই জায়গার নাম ধরে বলবেন, কি নাম যেন জায়গার? এই জায়গার নাম ধরে বলবেন, মাবুদ, আমরা অমুক এলাকা থেকে আসছি। আল্লাহ আবার প্রশ্ন করবেন, ফেরেশতারে বলো, এই ফেরেশতা, আমার বান্দা বান্দীদেরকে কি অবস্থায় দেখে এসেছো বলো। ফেরেশতারা উত্তরে বলবেন, রব্বুল আলামিন, আপনার বান্দা বান্দীদেরকে দেখেছি, তারা একটি মাহফিলের আয়োজন করেছিল,
ওই মাহফিলে ওই মাজলিসে বসে বসে তারা আপনার হাবিবের আলোচনা শুনছিল। মাবুদ গো, শুধু তাই নয়, আপনার বান্দা বান্দীদেরকে মাঝে মধ্যে এই তাকবীরও দিতে শুনেছি, ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাকবীর দিতে শুনেছি। এই যে সুবহানাল্লাহ বললেন, এই কথা ফেরেশতারা বলবেন। আল্লাহ মাঝে মধ্যে তারা সুবহানাল্লাহ বলছিল, আলহামদুলিল্লাহ বলছিল, আল্লাহু আকবারের নারাও তাদেরকে লাগাতে শুনেছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলবেন, মন খুলে বলবেন, এত উপকার আছে। সুবহানাল্লাহ প্রত্যেকটি হরফ, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি অক্ষরে, সিন বা হা লাম নুন, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি হরফে 10টি করে নেকি তার নামায়ে আমালে লেখা হয়। জোরে বলুন। শুধু তাই নয়, তার সাথে সাথে আল্লাহ বলছেন 10টি করে গুনাহ মাফ করে 10টি করে দারাজাত আমি আল্লাহ বুলন্দ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, এই নেকি, এই সওয়াব। আল্লাহু আকবারের নারা লাগাবেন, এই নেকি, এই সওয়াব লেখা। একটু মন খুলে বলবেন। ফেরেশতারা এই কথাও বলবে, আল্লাহ মাঝে মধ্যে তারা এই তাকবীরও দিচ্ছিল, এই তাকবীরও দিতে শুনেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, ফেরেশতারে বলো, আমার বান্দা বান্দীরা কি শেষ মুনাজাত পর্যন্ত উপস্থিত ছিল? ফেরেশতারা বলবেন, হ্যাঁ মাবুদ, আপনার বান্দা বান্দীরা শেষ মুনাজাত পর্যন্ত উপস্থিত ছিল, হাজির ছিল। আল্লাহ আবার প্রশ্ন করবেন, ফেরেশতারে বলো, আমার বান্দা বান্দীরা শেষ মুনাজাতে, আখরি মুনাজাতে আমি আল্লাহ আমার কাছে কি দোয়া চেয়েছে, কি আশা করেছে? ফেরেশতারা বলবেন, মাবুদ রব্বুল আলামিন, আপনার বান্দা বান্দীদেরকে দেখেছি, তারা ছোট্ট ছোট্ট হাত খানা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মাবুদ তারা ওই জাহান্নাম থেকে পানা চেয়েছে, মুক্তি চেয়েছে। আল্লাহ বলবেন, ফেরেশতারে বলো, আমার বান্দা বান্দীরা কি জাহান্নাম চোখে দেখেছে? ফেরেশতারা উত্তরে বলবেন, লা এ রব্বি, না না না, তারা জাহান্নাম চোখে দেখে নাই। আল্লাহ বলবেন, ফেরেশতারে, আমার বান্দা বান্দীরা যদি একটিবার জাহান্নাম চোখে দেখে নিত, চামড়ার চোখে তাদেরকে যদি জাহান্নাম দেখানো হতো, তাহলে তাদের কি অবস্থা হতো? ফেরেশতারা উত্তরে বলবেন, রব্বুল আলামিন, আপনার বান্দা বান্দীরা যদি একটিবার চামড়ার চোখে জাহান্নাম দেখে নিত, তাহলে তারা দুনিয়ায় জীবনে গুনাহ করত না, পাপের কাজ তারা করত না। আল্লাহ আবার প্রশ্ন করবেন, ফেরেশতারে বলো, আর কি দোয়া চেয়েছে বলো? ফেরেশতারা উত্তরে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ গো, তারা চোখের পানি ছেড়ে দিয়ে ওই জান্নাতের আশা তারা করেছে। আল্লাহ বলবেন, এই ফেরেশতারে বলো, তারা কি জান্নাত চোখে দেখেছে? লা এ রব্বি, না, তারা জান্নাতও চোখে দেখে নাই। আল্লাহ বললেন, এই ফেরেশতা, যদি একটিবার তারা জান্নাত দেখতো, তাহলে তাদের কি অবস্থা হতো? ফেরেশতারা উত্তরে বলছেন, মাবুদ, একটিবার যদি চামড়ার চোখে জান্নাত দেখে নিত, তাহলে তারা দুনিয়ায় বেশি বেশি করে আমল করত। সমস্ত কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথা শোনার পর বলছেন, ফেরেশতারে, এই সাইয়্যিদুল ফেরেশতা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদেরকে সাক্ষী রেখে বলছি, যে সব বান্দা বান্দীরা আমার হাবিবের আলোচনা শোনার জন্য এই মাহফিলে বসেছিল, শেষ মুনাজাতে জাহান্নাম দেখে নাই, জাহান্নাম থেকে পানা চেয়েছে, মুক্তি চেয়েছে, জান্নাত দেখে নাই, জান্নাতের আশা তারা করেছে। রে ফেরেশতা, এই ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের ওই মাজলিসে বসে থাকা বান্দা বান্দির জিন্দেগীর জুনুব
যুনুব, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে উপকার আছে না নেই? জিন্দেগির গুনাহ মাফ হয় জায়গায় বসে। আর এরা বলছে বসে কি লাভ, তার থেকে ঘুমোবি যা, ঘুমটাও তো ইবাদত। এই সমস্যা শুধু পশ্চিম বাংলা নয়, এইটুকু সমস্যা এটা পশ্চিম বাংলা। তবে শর্ত আছে, ইখলাসের সাথে খালিস নিয়েতে কেউ যদি শেষ মোনাজাতে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে নাজাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম মৌলভী সাহেবদের সমস্যা শুধু পশ্চিম বাংলা নয়, তাম বিশ্ব জুড়ে, তাম পৃথিবী জুড়ে একটাই পরিকল্পনা চালানো হচ্ছে যে মুসলমানকে কিভাবে শেষ করা যায়। কথা ঠিক কিনা বলেন? কি করে শেষ করা যায়? এরা দেখলো যে এদেরকে শেষ করতে গেলে এমন কোনো হাতিয়ার নাই, এদেরকে শেষ করতে গেলে এদের ইমানকে শেষ করে দাও। যে মুসলমানের ইমান নেই তার কোনো দাম নেই। কথা ঠিক কিনা? এই ইমানটার পরিকল্পনা তাম বিশ্ব জুড়ে চলছে, শুধু পশ্চিম বাংলা বাংলাদেশ নয়, বিশ্ব জুড়ে। আর ইমানটা কি জিনিস? আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেনে নেওয়ার নামটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মুহাব্বত, রাসূলের মুহাব্বতের নামই হলো ঈমান। আর সেই মুহাব্বত থেকে আমাদেরকে দূরে সরাবার পরিকল্পনা বিশ্ব জুড়ে চলছে। কথা ঠিক কিনা? যত সমস্যা আমার আপনার নবীকে নিয়ে, আর কাউকে নিয়ে নয়। তাই আমি ছোট মুখে বেশি বড় কথা বলতে চাই না, ভাইজান আছে, ইশারায় বলি, বুঝে যান। হাতে ধরে বলছি, পীরের আওলাদ, আওলাদের রাসূল, এদিক ওদিক যাবেন না। যে খুঁটি ধরেছেন মজবুত করে ধরে রাখেন, ছাড়বেন না। বিশ্ব নবী ছাড়া বাঁচার কোনো রাস্তাই নেই। নবীর মুহাব্বত অন্তরে রাখেন। নবীর যদি মুহাব্বত না থাকে কোনো লাভ নেই, কিছুই লাভ হবে না। নামাজ রোজা কিছুই কাজে আসবে না। আল্লাহ পাক ৩০ পারা কোরআনে আল্লাহই বললেন, আমি আয়াতে কারিমা প্রথমেই পাঠ করলাম। আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল আপনি বলে দেন, কুল আপনি বলে দিন, কি বলবো আল্লাহ, যে আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনাকে যে ভালোবাসবে রে হাবিব, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ৩০ পারা কোরআনে কোথাও নেই আল্লাহ এই কথা বলেননি, বান্দারা তোরা আমাকে ভালোবাস, আমি আল্লাহ আমাকে ভালোবাসলে আমার রাসূলকে, নবীদেরকে ভালোবাসা হয়ে যাবে। এ কথা কোরআনে কোথাও নেই। আল্লাহ বলছেন আমার ভালোবাসা পেতে চাস, তোর নবীকে ভালোবাস, নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো। তাই বলবো, রাসূলকে ভালোবাসেন, বাঁচার কোনো রাস্তা নাই। নবী ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কোন মৌলভী সাহেব যদি দেখিয়ে দেয় হ্যাঁ রাসূল ছাড়া বাঁচার রাস্তা আছে, আমি জামিলুর রহমান আজ থেকে ওই রাস্তা অনুসরণ করব। দেখা যা নবীকে বাদ দিয়ে এই রাস্তা আছে, অনুসরণ করলে বাঁচবো কিয়ামতের দিন। কোন রাস্তা নেই নবী ছাড়া বাঁচার। তাই বলবো, আমার রাসূলকে চেনেন, নবীর মুহাব্বত অন্তরে পয়দা করেন, রাসূলকে ভালোবাসেন, তারপরে নামাজ রোজা করেন। কিয়ামতের দিন এই মুহাব্বতটাই কাজে আসবে, আর কিছু কাজে আসবে না। সেদিন এক উর্দু কিতাবে আমি দেখছিলাম, মিজানের কাছে এক বান্দা এসেছে, দেখা যাচ্ছে কি তার একটা নেকি কমে গেছে। কটা নেকি কমে গেছে? জোরে বলেন কটা? একটা নেকি কমে গেছে। तो अल्लाह रब्बुल इज्जत ने कहा, ए बंदे तेरा एक नेकी घट गया, तू जाकर एक नेकी ढूंढ के ला, मैं खुदा तुझे जन्नत दे दूंगा। এই বান্দা তোর একটা নেকি কমে গেছে, আল্লাহ বলছেন একটা নেকি কমে গেছে, তুই একটা নেকি খুঁজে নিয়ে আয়, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব। সে এবার দৌড়চ্ছে, সকলের কাছে যাচ্ছে, গিয়ে বলছে ভাই এক নেকি মিলেগা, ভাই এক নেকি দে দো, মেরা এক নেকি ঘট গয়া। ভাই একটা নেকি দিবে ভাই। সেদিন কেউ কাউকে নেকি দেবে? বলেন দেবে? কেউ দেবে? আরেকজন এসেছে, দেখা যাচ্ছে কি তার কোনো নেকিই নাই, মাত্র একটা নেকি। ফেরেশতা ধরে বলছেন, এই বেটা এদিকে,
কোনো কিছু নাই, মাত্র একটা নেকি নিয়ে তুই কোথায় যাবে? সে বেচারা চোখের পানি ছেড়ে কাঁদছেন আর আফসোস করছেন, হাই রে, আমার পূর্বে যে ছিল তার একটা নেকি কম, আল্লাহ তাকে জান্নাত দিলেন না। আল্লাহ বলছেন তুই একটা নেকি নিয়ে আয় তবে দেব, আর আমার তো মাত্র একটি নেকি, আমি কিভাবে জান্নাতে যাই? আমি এমনিতেও জাহান্নামে যাব, তেমনিতেও জাহান্নামে যাব। এই মনে করে বেচারা চোখের পানি ছেড়ে কাঁদছে। ওই বান্দা নেকি খুঁজতে 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 সর্বশেষে এর কাছে হাজির। ভাই একটা নেকি পাওয়া যাবে? ভাই আমার একটা নেকি কমে গেছে, एक नेकी दे दो भाई, एक नेकी घट गया। ये बंदा ने कहा, बंदे तेरा एक नेकी कम है, तू जन्नत नहीं जा पा रहा, और मेरे पास तो सिर्फ एक नेकी, मैं कैसे जाऊं जन्नत? তোমার কাছে একটা নেকি কম, তুমি জান্নাত যেতে পারছো না, আর আমার তো মাত্র একটা, আমি কি করে যাব? সুতরাং আমার এই একটি নেকি যদি তোমার কাজে এসে যায়, তুমি জান্নাতে যেতে যদি পারো তাই ভালো, আমার এই নেকিটা তো কোনো কাজে আসবে। যাও ভাই, আমার নেকি তোমাকে দিয়ে দিলাম, এই একটা নেকি আমি তোমাকে দিয়ে দিলাম। সে খুশি খুশি আল্লাহ দরবারে দৌড়াচ্ছেন, ইয়া আল্লাহ मुझे नेकी मिल गया। अरे कहां से मिला? फलाने ने दिया। अल्लाह ने कहा जिसने दिया उसे बुला के लाओ। ইয়া আল্লাহ নেকি পেয়ে গেছি। কোথা থেকে পেয়েছিস? অমুক লোক দিয়েছে। আল্লাহ বলল যে দিয়েছে তাকে ডাক, যে তোকে নেকি দিয়েছে তাকে ডাক। এ বেচারা থরথর করে কাঁপছে, হাই রে, যদিও একটা ছিল সেটাও তো দিয়ে দিলাম, এখন তো টোটাল জিরো, আবার আল্লাহ ডাকছেন কেন? আমার কাছে তো এখন কিছুই নেই। আল্লাহর কাছে হাজির। अल्लाह बोलते हैं बंदे तूने इसे नेकी दिया? या अल्लाह हाँ दिया। क्यों दिया भाई? तू रहमान है? या अल्लाह नहीं, मैंने कब कहा मैं रहमान हूँ, आप रहमान है। तू रहीम है? या अल्लाह नहीं, आप रहीम है। तू करीम है? नहीं अल्लाह आप करीम है। अल्लाह ने कहा बंदे मैं रहमान, मैं रहीम, मैं करीम, मैं सत्तार, मैं गफ्फार, और तूने इसे एक नेकी देकर क्या सोचा तू बड़ा रहम करने वाला है? तू अपना नेकी वापस ले और एक नेकी लेकर तू जन्नत चला जा। जोरे बोलो सुभान अल्लाह। আল্লাহ বলছেন এই বান্দা তুই একে নেকি দিয়েছিস? ইয়া আল্লাহ হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছিস? তুই রহমান? ইয়া আল্লাহ না, আমি কখন বললাম আমি রহমান, আপনি রহমান। তুই রহিম? ইয়া আল্লাহ না, আপনি রহিম। তুই করিম? না আল্লাহ আপনি করিম। আপনি সত্তার, আপনি গফফার। আল্লাহ বলছেন আমি রহমানুর রহিম, আমি গফফার, আমি সত্তার। তুই ওকে একটা নেকি দিয়ে কি মনে করলি? যা তুই তোর নেকি ফেরত নে আর ওই একটা নেকি নিয়ে তুই জান্নাতে চলে যা। জোরে বলুন। फरिश्तारों तখন বলছেন या अल्लाह आपका निजाम कुछ समझ में नहीं आया, इसके पास एक नेकी कम था, इसे आपने जन्नत नहीं दिया, और इसके पास एक नेकी इसे जन्नत दे दिया। फरिश्ता বলছেন या अल्लाह কিছু বুঝতে পারলাম না, এর কাছে একটা নেকি কম, একে জান্নাত দিলেন না, আর ওর কাছে একটা নেকি ওকে জান্নাত দিয়ে দিলেন, ব্যাপারটা বুঝলাম না। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে দেখো এর কাছে যে একটি নেকি কম, ওটা কি নেকি কম দেখো ভালো করে, আর ওর কাছে যে একটি নেকি ওটা কি নেকি দেখো। ফেরেশতারা দেখেন কি, যার কাছে একটি নেকি কম তার কাছে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দান খায়রাত ছিল, সমস্ত আমল ছিল, কিন্তু বিশ্ব নবীর মুহাব্বত ছিল না। আর ওই ব্যক্তির কাছে, যার কাছে মাত্র একটি নেকি, তার কাছে নামাজ নেই, নামাজ নেই, নামাজ নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দান খায়রাত নেই, কোনো আমল নেই, আমল নেই, কিন্তু বিশ্ব নবীর প্রতি মুহাব্বত ছিল। প্রতিদিন কোন আলেম সমাজের কাছে বসে বসে বিশ্ব নবীর আলোচনা শুনতো আর চোখের পানি ছেড়ে কাঁদতো। আল্লাহ বলছেন ফেরেশতারে, এ ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে নামাজ দেখবো না, দেখবো না, দেখবো না। আমি আল্লাহ আজকে রোজা দেখবো না, হজ দেখবো না, যাকাত দেখবো না। আমি আল্লাহ আজকে দেখবো একটাই জিনিস দেখবো, যার অন্তরে আমার হাবিবের মুহাব্বত থাকবে রে ফেরেশতা। আমি আল্লাহ তোকে নাজাত দেব।
আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আসতে বলেন না, ধরে নিয়ে চলে যাবে রে বাবা, কি আশ্চর্য ব্যাপার। অ্যারেস্ট হয়ে যাবেন এরকম ভয় আছে? আল্লাহর নাম দিলে নেই তো এরকম কোনো ব্যাপার। তাহলে একটু জোরে মহাব্বতের সাথে নেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে আবার কাল থেকে নামাজ ছেড়ে দিবেন না যেন। এই ওয়াজ শুনে আমি এক জায়গায় ওয়াজ করার পর কি সমস্যায় পড়ে গেছি। পরের দিনই ফোন এসেছে, ছোট ভাই কি ওয়াজ করলেন, ওই কেন সব সর্বনাশ করে দিলেন তো? আমি সর্বনাশ কি করেছি বলবে তো? জামাত ছেলে যদিও নামাজ পড়তো, আজ থেকে আর নামাজ পড়তে চাই না। ওই যে আপনি বলে গেছেন নবীর মহাব্বত থাকলেই হবে। ভালো করে বোঝেন একটা জিনিস, নবীজির মহাব্বতের মধ্যেই সবকিছু পড়ে যায়, সবকিছু নবীজির মহাব্বতের মধ্যেই আসে। আপনি যদি আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন পীরের আওলাদ, আওলাদের রাসূল হিসাবে, আমি যদি বলি ভাই এই দাঁড়িয়ে পানি পান করছেন, এটা করবেন না, আমাকে কথা দেন, আপনি পীরের আওলাদের হাতে হাত দিয়ে কথা দিলেন, ভালোবাসেন আপনি যেহেতু আমাকে, কথা দিলেন আচ্ছা হুজুর আমি কথা দিচ্ছি আর করবো না। আপনি দ্বিতীয়বার ওই কাজটা যখন করতে যাবেন ভুলবশত, আমার কথা মনে পড়বে না? যেহেতু আপনি ভালোবাসেন, কি গো মনে পড়বে তো? ভালোবাসেন আমাকে, না রে আমি ওনাকে মহাব্বত করি, কথা দিয়েছি, আবার ভুলবশত দাঁড়িয়ে পানি পান করছি, না বসে যাই, বসে যাবে না। আর যদি আমার প্রতি মহাব্বত না থাকে, আপনি দাঁড়িয়ে পানি পান করবেন, সাইড থেকেও কেউ যদি টক করে, বলে যে আপনি দাঁড়িয়ে পানি পান করছিস, সেদিন যে কথা দিলি হুজুরের হাতে আর দাঁড়িয়ে পানি পান করছিস, তোর দাঁড়াতো, এরকম অনেক হুজুরকে কথা দিয়েছি, তার মানে ভাববেন যে মহাব্বত নেই। আরে নবীজির মহাব্বত থাকলে নামাজের জন্য ডাকবো কেন মিয়া? রাসূলের মহাব্বত থাকলে নামাজের জন্য ডাকবো কেন? বিশ্বনবী পাক জবান মুবারক থেকে বলেছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ নামাজ, নামাজ ছেড়ো না তোমরা। এই নবীজির মহাব্বত থাকলে নবীজির কথার উপর আমল হবে কিনা? আরে জোরে বলেন হবে কিনা? তাহলে কাউকে বলতে হবে নাকি আসো ভাই নামাজ পড়ো? বলতে হবে। আর নবীর মহাব্বত না থাকলে ডাকলেও যাবে না। তবে কি নামাজের মতো নামাজ পড়বে, ওই মহাব্বত নিয়ে নামাজ পড়বে। কিছু শ্রেণীর নামাজি আছে, তারা নামাজ পড়ে কিন্তু নামাজের মতো নামাজ তাদের নয়। ওই যে বললাম না, নামাজ ছিল, রোজা ছিল, হজ যাকাত সবই ছিল, কিন্তু নবীর মহাব্বত নেই। কথা বুঝতে পারছেন তো আমার? সেই জন্য বলবো বাবা একটু মনে করেন না, বিশ্বনবী আমাদেরকে কত ভালোবাসতেন। তিনি তো রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, বিশ্বনবী, বিশ্ব নেতা, তিনার কি চাই আসে? তিনি কিন্তু ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, সারাটি জীবন উম্মতি উম্মতি, এখনো ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি করে চোখের পানি ছেড়ে কাঁদছেন। হাইরে, সে রাসূল আমাদের জন্য চোখের পানি ফেলেছে, সেই উম্মত উম্মতি আমরা। সে নবীর মহাব্বতের কথা ভুলে গেছেন যে রাসূল আমাদেরকে কত ভালোবাসত, বিশ্বনবী কত মহাব্বত করত। আজরাইল মালাকুল মউতকে আল্লাহ পাঠাচ্ছেন আর বলছেন আজরাইল আমার হাবিবকে সালাম দেবে আর বলবে আমি আল্লাহ আমার হাবিবের দিদার করতে চাই, তবে কোন রকম বেয়াদবি যেন না হয়। বেয়াদবি হয়ে অসুবিধা আছে, আল্লাহ বেয়াদবি হবে না, খবরদার যেন না হয়। যদি হয়ে যায় আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বন্ধ বরবাদ করে দেব, তোমার আমল নামা সব শেষ করে দেব। ইয়া আল্লাহ ঠিক আছে। আয় আজরাইল, যার ওসিলায় আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছি, খবরদার আদবের সাথে পেশ আসবে তার কাছে। আজরাইল এসে বিশ্বনবীর ঘরে না ঢুকে দরওয়াজায় আওয়াজ দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজায় আওয়াজ দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বলছেন কে আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল। বিশ্বনবী অনুমতি দিলেন, এসো ভিতরে এসো। আজরাইল মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, দেখলেন জিবরিল আমিন অলরেডি মওজুদ আছে। সালাম দিলেন, সালাম দিয়ে আজরাইল জিবরিল আমিনের কানে কানে কথা বলছে, আস্তে আস্তে করে কথা বলছেন, জিবরিলকে যেন কি যেন বলছে। বিশ্বনবী দেখে বলছেন এই জিবরিল কি বলছে আজরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদার করতে চান, এটাই বলছে আজরাইল। রাসূল বলছেন, আজরাইল আল্লাহ যখন দিদার করতে চান দেরি কেন? এসো, আমি নবী অনুমতি দিচ্ছি। ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে বলি, বিশ্ব নবীর অনুমতি পেয়ে গুটি গুটি পায়ে আজরাইল মালাকুল মউত এগোচ্ছেন রাসূলুল্লাহর রূহ মুবারক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছবেন। এমন সময় আজরাইল মালাকুল মউত দেখেন কি, আমার আপনার নবী বিশ্ব নবীর চোখে পানি। আল্লাহর হাবিব বিশ্ব নবী চোখের পানি ছেড়ে কাঁদছেন। রাসূলুল্লাহর কান্না দেখে আজরাইল দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আল্লাহর নবী বলছেন, হে আজরাইল, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদছি, আমি নবী বিশ্ব নবী আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আচ্ছা আসুন, আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতির কি হবে? সেই জন্য চোখের পানি ছেড়ে কাঁদছি। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্না থামিয়ে দিন, থামিয়ে দিন। আমি জিবরিল আপনাকে কথা দিচ্ছি, ওয়াদা করছি, আপনার ওফাতের পর তামাম পৃথিবীর উম্মতিদের নেক আমলগুলি এক জায়গায় করে প্রতি বছর আপনার কাছে পৌঁছে দেব। বিশ্ব নবী সন্তুষ্ট হলেন না। রাসূলুল্লাহর কান্না থামলো না, থামলো না। আল্লাহর হাবিব কেঁদেই যাচ্ছেন। আবার জিবরিল বলছেন, 6 মাস অন্তর পৌঁছে দেব কান্না থামার। আল্লাহর নবী কান্না থামছে না বাবা। আমাদের জন্য রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদছেন। হাসান হোসেনের জন্য কাঁদেননি, কলেজার টুকরা ফাতিমার জন্য কাঁদেননি। বাবা জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্না থামিয়ে দিন, থামিয়ে দিন। আপনার কান্না যে সহ্য করতে পারি না। আমি জিবরিল আপনাকে কথা দিচ্ছি, ওয়াদা করছি, আপনার ওফাতের পর প্রতি মাসে মাসে আপনার উম্মতিদের আমল পৌঁছে দেব। রাসূলুল্লাহ বলছেন, তাও হবে না, হবে না, হবে না। আমি নবী আমার উম্মতিকে এত ভালোবাসি জিবরিল। 1 মাস তো দূরের কথা, এই জিবরিল 1 মাস তো দূরের কথা, দূরের কথা, একদিন তো দূরের কথা। আমি রাসূলুল্লাহ এত ভালোবাসি, 1 সেকেন্ড আমার উম্মতিকে ভুলে থাকতে পারবো না। আরো জোরে সেকেন্ডের কথা রাসূল বলেছেন। নবী জিবরিলের কাছে কোনো উত্তর নাই, খামোশ। হ্যাঁ হ্যাঁ, উনি আসলে আমি ছেড়ে দিচ্ছি, ভাইজান এসে গেছে, আমি খালি এটা বলেই ছেড়ে দিচ্ছি। আজরাইল মালাকুল মউত খামোশ, কোনো উত্তর নাই। সেকেন্ডের কথা বলেছে, কি বলবে? রাসূলুল্লাহ কেঁদেই যাচ্ছেন, দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়ছে। হাই রে সেই উম্মত, আর সেই নবীর শানে ক্রিটিসাইজ করে যারা কথা বলছে, আমরা তাদের কথা শুনে নাচানাচি করি। কি করে করেন আমার মাথায় ঢুকে। সোজা বাংলা ভাষায় বলছি, একদম বুঝতে পারছেন আমার ভাষা। আমি অত আরবি উর্দু ফার্সি যাচ্ছি না। নবীজির কথা মনে করেন, তিনার মহাব্বতের কথা মনে করেন, আর সেইভাবে তিনাকে মহাব্বত করেন, ভালোবাসেন। বাবা সেদিন কেউ কারোর হবে না রাসূল ছাড়া। ভাইরা আমার, বাবাজিরা, রাসূলুল্লাহর কান্না দেখে, রাসূলুল্লাহর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ হাবিব, এ হাবিব আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে হাবিব। এ মাহবুব আপনি কান্না থামান, কান্না থামান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওয়াদা করছি, কথা দিচ্ছি, আপনার ওফাতের পর তামাম পৃথিবীর উম্মতিদের দায়িত্ব জিম্মা আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম।
বললেন আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম, তখন আল্লাহ রসুল বলছেন ইয়া আল্লাহ আমি তো এটাই চাইছি। তাহলে আল্লাহ পাক যখন আমাদের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ কি চাইবেন যে তার হাবিবের উম্মতেরা জাহান্নামে যাক? কখনোই আল্লাহ চাইবে না। আল্লাহ দেখবেন যার অন্তরে যারা পরিমাণে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, আল্লাহ বলছেন আমি যে কোনো উপায়ে তাকে আমি নাজাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীজির সামনে যদি গোস্তাকিমূলক কথাবার্তা, নবীজিকে যদি অন্য নজরে দেখেন, বাবাজি বাঁচার কোনো রাস্তা নেই। কথা বুঝতে পারছেন? আমি আর বাড়াচ্ছি না। আল্লাহ পাক যেন শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন। একটু সর্দি কাশি হয়েছে তো, গলা বসে গেছে, হ্যাঁ অসুবিধা হলো, অনেকক্ষণ বিরক্ত করলাম আপনাদেরকে, আধ ঘন্টা 40 মিনিট। যাক সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।